যদি আপনাকে সাপে কামড় দেয় তাহলে কখনোই এই ভুলগুলো করতে যাবেন না, নয়তো কিন্তু আপনার জীবনও যেতে পারে। নাম্বার 1, সাপ যদি আপনার হাতে বা পায়ে কামড় দেয় আর যদি আপনার সেই হাত বা পায়ে কোনো আংটি থেকে থাকে তাহলে যত তাড়াতাড়ি পারুন সেই আংটি খুলে ফেলুন, নয়তো পরে সমস্যা হতে পারে। নাম্বার 2, সাপ কামড় দেওয়ার পরে কখনোই টাইট করে রশি বাঁধার মতো ভুল করবেন না, কারণ যদি সময় মতো চিকিৎসা না হয় তাহলে সেই অঙ্গটি কেটে ফেলাও লাগতে পারে। নাম্বার 3, সাপ কামড় দেওয়ার পরে পালিয়ে যাওয়ার আগেই পারলে মোবাইল বের করে একটি ছবি তুলে রাখুন, নয়তো সেই সাপটাকে ভালো মতো দেখে নিন এবং মনে রাখুন সাপটা দেখতে কেমন ছিল, যাতে করে ডাক্তারকেও অ্যান্টিভেনাম দিতে সুবিধা হবে। নাম্বার 4, পারলে সেই সময়টাকেও লিখে রাখুন যখন সাপ আপনাকে কামড়িয়েছিল। নাম্বার 5, সাপ কামড়ানোর পরে যদি সেখান থেকে রক্ত বের হয় তাহলে সাথে সাথেই সে রক্ত বন্ধ না করে কিছুক্ষণ সেই রক্ত বের হতে দিন, এতে করে সেই রক্তের সাথে সাথে কিছুটা হলেও বিষ বেরিয়ে যাবে। নাম্বার 6, কখনো এমন ভুল করতে যাবেন না যেমনটা সিনেমাতে দেখানো হয়, মানে মুখ দিয়ে চুষে বিষ বের করার চেষ্টা। নাম্বার 7, যেই অঙ্গে সাপ কামড়িয়েছে সেই অঙ্গটি বেশি নড়াচড়া করবেন না, নয়তো বিষ শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে থাকবে। নাম্বার 8, সাপ কামড়ালে কখনোই বেশি উত্তেজিত হবেন না বা ভয় পাবেন না, কারণ হতেও পারে সাপ শুধুমাত্র আপনাকে কামড়িয়েছে এবং সাপ আপনার শরীরে বিষ ঢালেওনি। নাম্বার 9, যেখানে সাপ কামড়িয়েছে সেখানে অযথা কোনো মলম বা ক্রিম লাগাতে যাবেন না। নাম্বার 10, সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সাপ কামড়ানোর পরে কখনোই সাপুরে বা কবিরাজের কাছে যাবেন না, সরাসরি হসপিটালে চলে যান। ভিডিওটি চাইলে আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারেন এবং একটি লাইক দিতে পারেন। আজকে আমি মোস্টপ্লে অ্যাপ সম্পর্কে বলবো। মোস্টপ্লে হলো বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত ফ্যান্টাসি গেমিং অ্যাপ, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। এখনই রেজিস্ট্রেশন করলেই পাবেন 150 টাকা ফ্রি বোনাস। তাছাড়া আমার প্রোমো কোড FB টাকা 150 ব্যবহার করলে পাবেন আরো 150 টাকা ফ্রি বোনাস। মোস্টপ্লে দিচ্ছে প্রথম ডিপোজিটে 150% বোনাস এবং দৈনিক 25% রিলোড বোনাস, সাথে থাকছে সাপ্তাহিক 10% ক্যাশব্যাক বোনাস এবং প্রতি রেফারে 1200 টাকা আনলিমিটেড। আপনার জন্মদিনকে আরো স্মরণীয় করতে মোস্টপ্লে দিচ্ছে 2000 টাকা জন্মদিন বোনাস। আমার পিন কমেন্ট থেকে মোস্টপ্লে অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন, অসংখ্য বোনাস নিন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। শুভকামনা। হোটেলে থাকা অবস্থায় কখনোই এই ভুলগুলো করবেন না। নাম্বার 1, হোটেলের রুমগুলোতে থাকা পানির গ্লাসকে অত সহজে বিশ্বাস করবেন না, কারণ এ সকল গ্লাসকে অনেক সময় তারা সেই কাপড় দিয়েই মুছে, যেটা দিয়ে কিনা তারা ঘরের অন্যান্য সকল জিনিসকেও পরিষ্কার করে। সুতরাং বোতলে করে পানি খাওয়াটাই আপনার জন্য ভালো হবে। নাম্বার 2, হোটেলের রুমগুলোতে থাকা অবস্থায় কখনো উল্টাপাল্টা কর্মকাণ্ড করতে যাবেন না কিন্তু, কারণ হতে পারে আপনার রুমে স্পাই ক্যামেরা লাগানো রয়েছে আর সেই ক্যামেরাটি আপনার প্রাইভেট মুহূর্তকেও রেকর্ড করছে। নাম্বার 3, হোটেল রুম কখনোই রাতের বেলায় বুকিং করবেন না, কারণ যেহেতু রাতের বেলায় আপনার কাছে অপশন নেই, সেক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষ আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারে। নাম্বার 4, হোটেল রুমের বেডগুলোতে সবসময় চেষ্টা করবেন পোশাক গায়ে থাকা অবস্থায় ঘুমানোর, কারণ অনেক সময় দেখা গেছে ক্লিনাররা শুধুমাত্র স্প্রে করেই বিছানা এবং বালিশকে রেখে দেয়। নাম্বার 5, হোটেলের আয়নাগুলো থেকেও একটু সাবধানে থাকবেন, কারণ হতে পারে সেই আয়নাগুলো ডাবল সাইড মিরর, আর হতে পারে সেই আয়নার বিপরীত পাশ থেকে আপনাকে কেউ দেখছে। নাম্বার 6, কখনো এটা ভাববেন না যে হোটেলের কল থেকে যে পানি বের হয় সেই পানিটা 100% শুদ্ধ এবং খাওয়ার যোগ্য, কারণ কোনো হোটেলের এই পানি খাওয়ার মতো অবস্থাতেও থাকে না। নাম্বার 7, অধিকাংশ হোটেলের বেডশিটকে তখনই কেবল পাল্টানো হয় বা পরিষ্কার করা হয় যখন কিনা কোনো দাগ সেই বেডশিটে দেখা যায়, কিন্তু আপনারা তো ভালো করেই জানেন এমন অনেক ময়লা দাগ রয়েছে যেগুলো আমাদের চোখেই পড়ে না। নাম্বার 8, অনেক হোটেলই রুমের সাথে সাথে ফ্রি ব্রেকফাস্টও অফার করে। আমাদের তো মনে হয় সেটা ফ্রি খাবার, কিন্তু আসলে এই খাবারের টাকা আগে থেকে রুম প্রাইসের সাথে যুক্ত করা থাকে।